ইব্রাহিম সাপ বলল, ও জঙ্গলের প্রাণী, এই জঙ্গল থেকে তুই যা, এই জঙ্গল থেকে তুই অন্যদিকে চলে যা। এবার কারি ইব্রাহিম সাপ বলার পরে ওই বাঘ চলে গেল। ওই বাঘ আর এলাকার মধ্যে নাই। এই এলাকাটা আবাদ হয়ে গেল, এই এলাকায় মাদ্রাসা, এই এলাকায় মসজিদ হয়ে গেল। সব আমার মাওলার ইবাদুর রহমানদের খেলা। যারা ইবাদুর রহমান হবে, এই ইবাদুর রহমানেরা যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহকে ডাকলে আমার মাওলা তার সিজদার মধ্যে সাড়া দিয়া দিবে। আল্লাহরে ডাকলে ওই বান্দা দাঁড়াইয়াও যখন আমার আল্লাহরে ডাকবে, হে মালিক, আল্লাহ গো তুমি আমার কথা মাইনা নাও। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি কয়, সে বলতে দেরি, সঙ্গে সঙ্গে তার রূহটাকে কবজ করে নিতে দেরি করে নাই। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। আল্লাহর সাথে আবার তাআল্লুকের কথা দুনিয়ার কোন ব্যক্তি জানতো না। ও চিন্তা করলো, আল্লাহরে ডাকলো, হে মালিক, ও আল্লাহ তুমি তো জানো তোমার সাথে আমার সম্পর্ক দুনিয়ার কেউ জানতো না। আমার মায় জানতো না, বাবায় জানতো না, মুনিবেও জানতো না, মুনিবের বউও জানতো না। ও আল্লাহ, এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না। তুমি আমারে এই জমিন থেকে উঠে নিয়ে যাও। আল্লাহর দরবারে চোখের পানি পানে বলে যুবক কান্না করে 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 আমার রবকে জানাইতে লাগলো, আল্লাহ, এই দুনিয়াতে আমার আর থাইকা লাভ নাই। এতদিন কেউ জানতো না, এখন তো মনিব জেনে গেল। ও আল্লাহ, তুমি আমারে উঠে নাও। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয়, সঙ্গে সঙ্গে এই ব্যক্তিটা যখন রবেরে জানায়া দিল, আল্লাহ আমি থাকতে চাই না, আমারে নিয়ে যাও, নিয়ে যাও, উঠায়া নিয়ে যাও। এটা বলতে দেরি হলো। ইমাম গাজ্জালি কয়, আল্লাহ কয়, ও মালাকুল মউত চলো না, ও মালাকুল মউত যাও না, আমার বান্দার রূহটাকে কবজ কর না। আমার বান্দা আমি আল্লাহরে পাওয়ার জন্য গভীর রাতে সিজদায় পড়ে পড়ে আমি রবের দরবারে কাঁদলো। আমি রবের নামাজে উকি আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত কাটাইলো। আমার বান্দারে তুই যায় এই মুহূর্তে রূহটাকে কবজ করে নাও। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয়, এটা বলতে দেরি, সঙ্গে সঙ্গে মালাকুল মউতের রূহটাকে কবজ করে নিয়ে যাইতে দেরি করে না। উজানি এলাকার মুসলমানেরা, যেই বান্দা আমার মাওলার খাঁটি আশিক হয়ে যায়, আমার মাওলার বড় পাগল হয়ে যায়, ইবাদুর রহমান যারা হয়ে যায়, রহমানের খাঁটি বান্দা যারা হয়ে যায়, এরা যখন আল্লাহরে কোনো কথা বলে, আল্লাহ নারাইকা পারে না। কারি ইব্রাহিম সাপ বলল, ও জঙ্গলের প্রাণী, এই জঙ্গল থেকে তুই যা, এই জঙ্গল থেকে তুই অন্যদিকে চলে যা। এবার কারি ইব্রাহিম সাপ বলার পরে ওই বাঘ চলে গেল। ওই বাঘ আর এলাকার মধ্যে নাই। এই এলাকাটা আবাদ হয়ে গেল, এই এলাকায় মাদ্রাসা, এই এলাকায় মসজিদ হয়ে গেল। সব আমার মাওলার ইবাদুর রহমানদের খেলা। যারা ইবাদুর রহমান হবে, এই ইবাদুর রহমানেরা যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহকে ডাকলে আমার মাওলা তার সিজদার মধ্যে সাড়া দিয়া দিবে। আল্লাহরে ডাকলে ওই বান্দা দাঁড়াইয়াও যখন আমার আল্লাহরে ডাকবে, হে মালিক, আল্লাহ গো তুমি আমার কথা মাইনা নাও। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি কয়, সে বলতে দেরি, সঙ্গে সঙ্গে তার রূহটাকে কবজ করে নিতে দেরি করে নাই। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। নিজেরে কেন বড় বানাবো? বড় তো আমার মালিক। মানুষ তো জীবনে কোনোদিন নিজেরে বড় বানাইতে পারে না, বড় আমার আল্লাহ। অহংকার তো চাইলে আমার আল্লাহ করতে পারে, দুনিয়ার কোন মানুষ অহংকার করতে পারে না। ইবলিস যেমন অহংকার করলো,
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক বলেন, নবী স্মরণ করুন ওই সময়ের কথা, আমি রব সব মালাইকাদেরকে বললাম, এই মালাইকারা উসজুদু লিআদম, আদম নবীরে সাজদা করো। সবাই সাজদা করলো। ফাসাজাদু, তারা সবাই সাজদা করলো। ইল্লা, তবে করে না একজন, কই ইবলিস করলো না। আবা, সে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, আবা নিজের বড় মনে করলো, বড় বলল। অপরায়তে আল্লাহ কয়, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, হাই ইবলিস, মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, মা মানাকা, তোরে কে মানা করলো, কে নিষেধ করলো? আল্লাহ তাসজুদা ইযা আমারতুক, আমি যে তোরে আদেশ করলাম, এই আদেশ সেজদা দেওয়ার ব্যাপারে কে তোরে মানা করলো? কয়, আমারে কেউ মানা করে নাই, আমার বিবেক আমারে বাধা দিয়া দিল, আমার ব্রেন আমারে বাধা দিল, আমার নফস আমারে বাধা দিয়া দিল। এই জন্য মনে রাখবেন, মাঝে মাঝে দেখবেন নফস বলে তুই জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, নফসের কথা মানা যাবে। নফস বলে তুই তার উপরে জুলুম কর, নফসের কথা মানা যাবে না। নফস বলে তুই বাম দিকে দৌড়াও, ওই নফসরে গুরুত্ব দিয়ে বামে যাওয়া যাবে না। নফস বলে তুই জাহান্নামের পথে দৌড়াও, নফসের কথা শুই না। জীবনেও কোনোদিন জাহান্নামের পথের দিকে বান্দা দৌড়ানো যাবে না। ওই ব্যক্তি সর্বোচ্চ লেভেলের মুজাহিদ, যেই ব্যক্তি নফসের সাথে যুদ্ধ করে। নফস আপনারে বলবে আপনি বামে যাওয়ার জন্য, আপনি যাবেন না। ইবলিস বলি আমারে মানা করলো আমার নফস, কি তোরে মানা করলো, কি বললো আমায় বল। সঙ্গে সঙ্গে ইবলিস জানায় দিল, আল্লাহ আমার নফস আমারে মানা করলো। আনা খায়রুম মিন, আমি তো আদমের চাইতে গুণে গুণে সব দিকের চাইতে আমি অনেক দামি, আমি আদমের চাইতে বড় উত্তম, আমার দাম অনেক আছে, আমার সম্মান বেশি, মর্যাদাও বেশি, আমারে যা দিয়া বানাইছো তার দাম অনেক পরিমাণে বেশি। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আমারে আগুন দ্বারা বানাইছো আর আদমের মাটি দ্বারা বানাইছো। আল্লাহ বলো না, মাটির তৈরি একটা মানুষের সামনে কেমনে আমি সিজদায় মাথা নত করি, কেমনে বিনয় হয়ে যাই, কেমনে আমার কপাল দ্বারা আমি ঠেকায় দেই। ও তো মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আগুনের মধ্যাকর্ষণ শক্তিশালী আসমানের দিকে উড়ে যায়, আসমানের দিকে উপরে ওঠে। মাটিরে যদি একটা ঢিল মারেন, ওই মাটি জীবনে কোনোদিন আসমানের বরাবর যাবে না, বারবার নিচে চলে আসে। এর মানে মাটিটা, এই মাটিটার মধ্যাকর্ষণ শক্তি নিচের দিকে, আর আগুনের মধ্যাকর্ষণ শক্তি হলো আকাশের দিকে। ইবলিস কয়, আল্লাহ গো, আমি কেন বলি নাই জানেননি, কেন সিজদা করি নাই? এর একমাত্র কারণ আমি আদমের চাইতে উত্তম, আমার আগুন দ্বারা বানাইলা আর আদমরে মাটি দ্বারা বানাইলা। আল্লাহ কয়, অস্বীকার করলি, ওয়াস্তাকবারা, আবার নিজের বড় মনে করলি, অহংকার করার কারণে তোর জিন্দেগির যত সওয়াব আছে সব আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ তোরে কাফিরিনদের অন্তর্ভুক্ত বানায় দিলাম। চিল্লা পড়া যাবে কি নাউজুবিল্লাহ। বাইতুল্লাহর ইমাম তুমি হয়েছো, বাইতুল মুকাররমের ইমাম হইলা। অনেক বড় টাকাওয়ালা, অনেক বড় আলেম, অনেক বড় মুফতি, অনেক বড় মুহাদ্দিস হইয়াও যদি কেউ মনে করে আমি অনেক দামি মানুষ, আমি অনেক বড় মানুষ, তাকাব্বুরি নিয়ে মানুষের আগে সালাম দেয় না, নিজে সালাম দেয় না, অন্য দিলে নেয় না, মুসাফাহা করার জন্য হাত বাড়াইলে হাতটা পর্যন্ত বাড়ায় না, এমনকি মুআনাকার জন্য গেলে ও চিন্তা করে তার সাথে মুআনাকা করা যাবে না।
এই চিন্তা নিয়ে যেই বান্দা আগা যায়, ওর মনে রাখতে হবে শয়তানের ইলম আমল বিন্দু মাত্র পরিমাণ কম ছিল না। যারা মনে করে আমার ইলম আছে আমি বড় দামি, আমার আমল আছে আমি বড় দামি, এদের প্রত্যেকের ইবলিসের থেকে শিক্ষা নেওয়া দরকার।